আসসালামু আলাইকুম, রিয়াজটেকমাস্টার আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার হলো কাইনমাস্টার সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে অ্যাডভান্স লেভেলের সব ভিডিও এডিটিং এর কাজগুলি করা যায়। এই ভিডিওতে কাইনমাস্টার সফটওয়্যারের যতগুলি অপশন এবং টপিক আছে তা আপনাদের সাথে আলোচনা করব এবং মোবাইল দিয়ে সব টপিক এবং অপশনগুলি আপনাদেরকে ইউজ করে দেখাবো। আজ আমরা দেখব কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো প্রথমে আমরা কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট। আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্ট রেশিও। এখান থেকে আমি আমার পছন্দ মতন যে রেশিওটি আমার দরকার আমি সেই রেশিওটি সেট করে আমি এখানে প্রজেক্ট নেম দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। আমি টিউটোরিয়াল অর নামে একটি প্রজেক্ট তৈরি করব। আমি 16:9 এই রেশিও সেট করে তারপর আমি ক্রিয়েটে ক্লিক করব। এবার আমরা মিডিয়া ব্রাউজারে চলে এসেছি। এই মিডিয়া ব্রাউজার থেকে আমি যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি আমি সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিব। তারপর এটাকে আমি ক্লোজ করে দিব। এবার এই ভিডিওটি নিয়ে আমরা কাজ করব। এই ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। এটা সিলেক্ট করার পর এই ভিডিওটিতে আমরা এখানে কাটতে পারবো, তারপর স্প্লিট করতে পারবো, তারপর এখানে আমি ভিডিওটি রিপ্লেস করতে পারবো, তারপর এই ভিডিওতে আমি কালার ইফেক্ট দিতে পারবো, অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এই সবগুলি অপশন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা ট্রিম/স্প্লিট এটা আমরা ক্লিক করব। এখানে আমরা ট্রিম লেফট দেখতে পাচ্ছি। আমি যদি ভিডিওর এই লেফটের অংশটুকু কেটে ফেলে দিতে চাই তাহলে আমি এখানে ট্রিম লেফটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই লেফটের অংশটুকু কেটে গেছে। তারপর আমরা যদি শেষের দিকে তারপর এখানে আমি যদি 44 সেকেন্ডের পরের অংশটুকু আমি কেটে ফেলে দিতে চাই তাহলে এখানে আমি ট্রিম রাইটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন রাইটের অংশটুকু কেটে গেছে। এবার এই ভিডিওকে যদি আমি কয়েকটা পার্টে ভাগ করতে চাই এখানে আমি একটি টাইমলাইন দেখতে পাচ্ছি। এই লাইনে থাকা অবস্থায় আমি এখানে স্প্লিটে ক্লিক করব। আমি এখানে দেখতে পাচ্ছি ভিডিওটি দুইটি ভাগে ভাগ হয়ে গেছে। এভাবে আমি কয়েকটি ভাগ করে নিতে পারি। এবার আমরা দেখব স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজিং ফ্রেম। এটা আমরা ক্লিক করে যদি আমরা কেটে নিই আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটি ফ্রিজিং ফ্রেম তৈরি হয়ে গেছে। ফ্রিজিং ফ্রেম হলো এই প্রথমটির অংশটুকুরই শেষ অংশটুকু একটা ইমেজ হিসাবে নিয়ে নিবে, এটাকে প্লে অবস্থায় এটাকে ফ্রিজিং করে দিবে এবং এই ইমেজটি পার হওয়ার পরে আবার ভিডিওটি প্লে হওয়া শুরু করবে। এটাকে মূলত ফ্রিজিং ফ্রেম বলা হয়। এবার আমরা দেখব রিপ্লেস। আমি যদি এই প্রথম ভিডিওটিকে রিপ্লেস করে দিতে চাই তো এখানে আমি রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার সাথে সাথেই এখানে মিডিয়া ব্রাউজারটি আবার চলে আসবে এবং এখান থেকে আমি ভিডিও থেকে আমি যে কোনো একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো আমি ইন্ট্রো ভিডিওটি সিলেক্ট করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমার ইন্ট্রো ভিডিওটি এখানে চলে এসেছে। এর পরবর্তীতে আমরা দেখব স্ল্যাব। যে কোনো ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি স্ল্যাপে ক্লিক করি এবার আমি যদি এখানে ড্র্যাগ করি তো দেখা যাচ্ছে যে ভিডিওটির পোর্শনটুকু ঠিকই আছে, এখানে যতটুকু টাইমলাইন সেটা ঠিকই আছে, কিন্তু ভিডিওটি আগপিচ হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে দেখব আমরা মিক্সার। এই মিক্সারের কাজ হচ্ছে আমরা এখানে এই ভিডিওটির যে অডিওটি আছে এখান থেকে আমরা চাইলে এটার সাউন্ড আমরা কমিয়ে দিতে পারবো এবং বাড়িয়ে দিতে পারবো, এবং লেফট এবং রাইট এটার সাউন্ড যদি আমরা কমিয়ে বাড়িয়ে দিতে চাই তা আমরা এটা এখান থেকে করতে পারবো। এবং আমরা যদি এই ভিডিওটির সাউন্ডটি মিউট করে দিতে চাই তো এখানে আমি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর সাউন্ডটি মিউট হয়ে গেছে। এভাবে আমরা ভিডিওর সাউন্ডটি চাইলে মিউটও করে দিতে পারি। তো এর পরবর্তীতে আমরা দেখব স্পিড। এখানে স্পিডের অপশন হলো আমি যদি এখান থেকে কমিয়ে দেই তাহলে আমার ভিডিওটি স্লো মোশনে চলে যাবে। দেখুন আমার নিচের ভিডিওটি আমি যখনই এটাকে ছোট করছি 0.5 করেছি তখন আমার ভিডিওটি বেড়ে গেছে। তার মানে এটা প্লে করলে এখন এটা স্লো মোশনে প্লে হবে। আর এটাকে যদি আমি আর ফাস্ট করতে চাই 1.5 বা 2 করে দেই তাহলে এটা এখন খুব দ্রুত গতিতে ভিডিওটি প্লে হবে। এখানেও আমরা মিউট অডিও দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমি অডিওটি মিউটও করে দিতে পারি। তো এবার আমরা পরবর্তী অংশে চলে যাব।
এবার আমরা দেখতে পাচ্ছি রিভার্স। আমরা এই রিভার্সের অংশের কাজটুকু দেখব। এবার এটাকে ক্লিক করব এবং এটাকে আমরা ভিডিওটি রিভার্স হতে সময় দিব। এবার আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি প্লে অবস্থায় মানুষটি নিচের দিকে নেমে আসছে, তার মানে ভিডিওটি টোটালটাই পুরো উল্টো হয়ে গেছে। এটা উপরের দিকে যাওয়ার কথা ছিল, আমরা ভিডিওটি প্লে করলে মানুষটি দেখতে পাচ্ছি নিচের দিকে নেমে চলে আসছে। এটাই হলো ভিডিও রিভার্সের কাজ। এই রিভার্সের পরবর্তীতে আমরা দেখব প্যান অ্যান্ড জুম। এবার এটাতে আমি একটি ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটির ইন পজিশনে আছি এবং এটা হলো এই কাটা ভিডিওটির স্টার্ট পজিশন। আমি যদি স্টার্ট পজিশনে সিলেক্ট করি তাহলে প্রথম অংশে চলে যাচ্ছে। এবার এটাকে আমি ধরে ভিডিওটিকে ছোট করে দিতে পারি বা এটাকে আমি ড্র্যাগ করে আর একটু জুম করতে পারি। দেখতে পাচ্ছেন এই ভিডিওটি জুম হচ্ছে এবং আমি এই ইন পজিশনে এসে এটাকে আমি দেখতে পাচ্ছি এই ভিডিওটি জুম থেকে আস্তে আস্তে ছোটোর দিকে চলে যাচ্ছে। এভাবে আমরা জুমের কাজটিও করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখব রোটেট অ্যান্ড মিররিং। এবার এটাই আমরা একটি ক্লিক করব। এবার যেই ভিডিওটি আছে এটাই যদি আমরা রোটেট বা মিররিং করতে চাই তাহলে এটাই যদি আমি ক্লিক করি তাহলে ভিডিওটি উল্টে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা ডান থেকে বামে চলে গেছে এবং বামের অংশটুকু ডানে চলে এসেছে। আর আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে টোটাল ভিডিওটি উল্টে যাবে। উপরের অংশটুকু নিচে চলে এসেছে এবং নিচের অংশটুকু উপরের দিকে চলে গেছে। এভাবে আমরা মিররিংয়ের কাজটি করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি রোটেশন। এই রোটেশনের মাধ্যমে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিওটিকে রোটেট করে ফেলতে পারবো এবং এভাবে আমরা আমাদের দরকার মতো আমরা ভিডিওটিকে রোটেট করে নিতে পারবো। এবার আমরা চলে যাব ফিল্টারে। এবার ফিল্টারে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফিল্টার। এখান থেকে আমরা যে কোনো ফিল্টার সিলেক্ট করে আমাদের ভিডিওর কোয়ালিটিতে আরও বাড়িয়ে নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কালার কারেকশন হয়ে গেছে, অনেক সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে এটার কারেকশনটা আর একটু সুন্দর করে নিতে পারি। এখানে অনেক টাইপের ফিল্টার আছে, আমাদের দরকার মতো এখান থেকে আমরা ফিল্টার সিলেক্ট করে নিতে পারি। তারপর এখানে আমরা সাদা কালো ফিল্টার দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা চাইলে সাদা কালো ফিল্টারও করে নিতে পারি। এবার আমরা ফিল্টারের পরে চলে যাব অ্যাডজাস্টমেন্টে। এই ফিল্টারের পরে আমরা এই অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, এই অ্যাডজাস্টমেন্টে আমি ক্লিক করব এবং এখান থেকে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং টেম্পারেচার যেই অপশনগুলি আছে এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে ভিডিওর কোয়ালিটিটি সুন্দর করে নিতে পারি। এবার আমরা অ্যাডজাস্টমেন্টের পরে চলে যাব ক্লিপ গ্রাফিক্স। এই ক্লিপ গ্রাফিক্সে আমরা ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি সুন্দর সুন্দর গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি। এটা যদি আমরা একটি ক্লিক করি তাহলে একটি অ্যানিমেশন হয়ে ভিডিওটি প্লে হবে। দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে সুন্দর একটি অ্যানিমেশন হচ্ছে। তারপর আমরা এখানে পাওয়ারফুল দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করে দেখি। এখানে তারার বৃষ্টি হচ্ছে। এখানে আমরা অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স দেখতে পাচ্ছি। এখানে আমি যেই একটি টাইটেলের অংশ দেখতে পাচ্ছি, এখানে আমি যেই নামটি টাইপ করে দিব সেই নামটি এখানে দেখা যাবে। আমি এখানে টাইটেলে লিখে দিব টিউটোরিয়াল 1, তারপর ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নিচে এই যে টিউটোরিয়াল 1 নামে এই টাইটেলটি চলে এসেছে। এরকম অনেকগুলি ক্লিপ অ্যান্ড গ্রাফিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ভিডিওর শুরুতে এবং ভিডিওর শেষে এখান থেকে আমরা এই গ্রাফিক্সগুলি ইউজ করতে পারি। এর পরবর্তীতে আমরা চলে যাব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিনিয়েট। এটাই আমরা অন করলে আমরা দেখতে পাচ্ছি ভিডিওর চারপাশে একটি কালো শেপ চলে এসেছে। এটা অন করলে একটি ভিডিওতে একটি ফিল্মি একটি ইফেক্ট চলে আসে। দেখুন খুব সুন্দর একটি ভিনিয়েট ইফেক্ট। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম এনভেলপ। এই ভলিউম এনভেলপে একটি ক্লিক করব। এই ভলিউম এনভেলপটি ভিডিও এডিটিংয়ের জন্য খুবই একটি দরকারি অপশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউমটি 100% দেওয়া আছে। আমি যদি চাই এখানে ভিডিওটি আমি একটু কমিয়ে দিব। আমি এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছি, আমি এটাকে সরিয়ে আমি যেখান থেকে ভলিউমটা কমাতে চাই এখানে আমি একটি প্লাস বাটনে ক্লিক করব। এটা ক্লিক করে আমি যদি ভলিউমটাকে কমিয়ে দেই এবং এমনি সামনে এখানে এসে যদি আমি ভলিউমটাকে বাড়িয়ে দেই তাহলে এইখান ভলিউমে হাই থাকা অবস্থায় আস্তে আস্তে এই ভলিউমটি কমে যাবে এবং এখানে আমি যদি আবার ভলিউমটি বাড়িয়ে দেই
তাহলে কি হবে, ভলিউমটি এখানে বেশি থাকবে, পরে আস্তে আস্তে ভলিউমটি কমে যাবে এবং আবার আস্তে আস্তে ভলিউমটি হাই হবে। তার পরবর্তীতে আমরা চলে যাব ইকিউ। এখানে আমরা ইকিউ দেখতে পাচ্ছি, এটা মূলত অডিওর একটি কাজ। এখান থেকে আমি আমার অডিওটিকে বিভিন্ন ফিল্টার করে নিতে পারি। এখানে রক আছে, পপ আছে, এরকম অনেক কিছু আমি এখান থেকে ইকো অ্যাড করে নিতে পারি। এবার আমরা ইকোর পরবর্তীতে দেখব রিভার্ব। এই রিভার্বের ভিতর দেখতে পাচ্ছি অনেকগুলি অপশন। এখানে যদি আমি অডিওটিকে যদি একটি রুমের ভিতর যে সাউন্ড ইফেক্ট হয় সেই রুম ইফেক্ট আমি দিতে চাই, তাহলে আমি যেমন বেডরুম, এটা যদি আমি সিলেক্ট করে দিই, আমার অডিওটি বেডরুমে থাকা অবস্থায় যেমন একটি সাউন্ড আসবে সেরকম সাউন্ড কোয়ালিটি হয়ে যাবে। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জ। আমি যদি এখানে ভয়েস চেঞ্জ করতে চাই, একটি ছেলে কণ্ঠ বা একটি মেয়ে কণ্ঠ দিতে চাই, এখান থেকে আমি দিতে পারবো। এখানে আমি ভয়েস দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের ভয়েস। তো এখান থেকে আমি ওমেনের ভয়েসটি সিলেক্ট করে দেখব। দেখতে পাচ্ছি আমাদের যেই ভয়েসটি চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা খুব সহজেই আমরা এখান থেকে ভয়েস চেঞ্জ করে নিতে পারি। তারপর এখানে ভয়েস চেঞ্জের পরে দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট অডিও। আমি যদি এই ভিডিওটির অডিওটিকে আলাদা করে ফেলতে চাই, তাহলে এই ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি উপরের ভিডিওটির নিচে একটি অডিও চলে এসেছে। এবার এই অডিওতে আমরা বিভিন্ন এডিট এখান থেকে চাইলে আমরা করতে পারি আলাদাভাবে। তারপরে এখানে আমরা এক্সট্রাক্ট অডিওর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সকোড। এই ট্রান্সকোডের অপশনটির কাজ হলো, আমাদের এখানে যদি কোনো 4K ভিডিও ইনপুট করা হয় এবং সেই ভিডিওটি নিয়ে যদি আমাদের কোনো কাজ করতে সমস্যা হয়, তাহলে এখান থেকে আমরা রেজুলেশনটি আমরা একটু কমিয়ে নিতে পারি ভিডিও কাজ করার সুবিধার জন্য। কিন্তু এই ভিডিও ট্রান্সকোড করার পর কিন্তু এটার কিন্তু ভিডিওর মান ওখানে নষ্ট হয়ে যাবে না। ওখানে জাস্ট একটি ক্যাশ ভিডিও থাকবে যা এডিট করার জন্য আমাদের সহায়তা করবে। এবং পরবর্তীতে আমরা ভিডিওটি যখন এক্সপোর্ট করব, তখন রিয়েল যেই ভিডিওটি থাকবে সেই ভিডিওটিতেই এক্সপোর্ট হবে। তো এখানে আমি এখান থেকে চাইলে আমি ভিডিওর রেজুলেশন কমিয়ে ট্রান্সকোড করে নিতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। দেখুন ভিডিওটি ট্রান্সকোড হয়ে যাচ্ছে, তার মানে সে কাজের জন্য ভিডিওটিকে ছোট করে নিচ্ছে। তো আমরা এইভাবে যদি বড় ভিডিও এডিটিং করতে চাই, অবশ্যই আমরা ট্রান্সকোড করে নিব, তাহলে আমাদের ভিডিও এডিটিং করতে সুবিধা হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যতগুলি ভিডিওর অপশন আছে সবগুলি ভিডিওর অপশন আমাদের দেখানো হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা চলে যাব। এবার এখানে আমরা রেকর্ডিংয়ের একটা অপশন দেখতে পাচ্ছি। এই রেকর্ডিংয়ে ক্লিক করে আমি যদি আমার ভয়েস এখানে থেকে দিতে চাই, তাহলে এখান থেকেও আমরা চাইলে ভয়েস দিতে পারবো। তো আমরা একটু দেখে নিই। এখানে আমি রেকর্ডিংয়ে ক্লিক করব। তো আমরা রেকর্ডিংয়ের জন্য স্টার্টে ক্লিক করব। আসসালামু আলাইকুম, রিয়াজ টেকমাস্টার আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এখানে একটি অডিও চলে এসেছে। আমরা এই ভিডিওর নিচে আমরা একটি অডিও দেখতে পাচ্ছি। এভাবে আমরা ভিডিওর নিচে আমরা এই রেকর্ডারের সাহায্যে অডিও সেট করতে পারবো। তারপর এখানে আমরা একটি অডিওর একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা যে কোনো ভিডিওর নিচে যদি আমরা অন্য একটি অডিও এখানে বসাতে চাই, তো এখান থেকে অডিওতে ক্লিক করে আমরা এখানে অনেক অডিওর অপশন দেখতে পাচ্ছি। আমার মোবাইলে যেগুলি রেকর্ডিং করা আছে সেগুলিও আমি চাইলে এখান থেকে নিতে পারবো। এবং আমার মোবাইলে যদি কোনো সং থেকে থাকে বা কোনো অ্যালবাম থেকে থাকে, তা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। যেমন এই অডিওটি আমি যদি সিলেক্ট করতে চাই, তো এটা আমি সিলেক্ট করা মাত্রই আসসালামু আলাইকুম, রিয়াজ টেকমাস্টার আপনাদেরকে স্বাগতম, এটা সিলেক্ট করা মাত্রই বা এই প্লাস বাটনে ক্লিক করা মাত্রই আমার এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে একটি অডিও অ্যাড হয়ে গেছে। এবার এটাকে আমি ক্লোজ করে দিব। ঠিক এভাবে আমরা অন্যান্য অডিও এখানে সেট করতে পারবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা নামে একটি অপশন আছে। আমি যদি এই ক্যামেরা অপশনে ক্লিক করি, তাহলে আমি এটা কি রেকর্ডিং করব নাকি শুধু একটা পিকচার নিব। যদি আমি এই ক্যামেরায় ক্লিক করি, তাহলে আমার এখান থেকে একটি ছবি নিয়ে নিবে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার এখান থেকে একটি ছবি সেট করে নেবে। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক একটি ছবি চলে এসেছে। তো এইভাবে ক্যামেরার মাধ্যমে আমরা ছবি এখানে অ্যাড করে নিতে পারি বা ভিডিও অ্যাড করে নিতে পারি। যদি ভিডিও অ্যাড করতে চাই, তাহলে এই অপশনে ক্লিক করতে হবে। তো পরবর্তীতে ভিডিওতে আমরা এখানে লেয়ারের কাজটুকু দেখব। এখানে লেয়ারের মিডিয়া, ইফেক্ট, স্টিকার, টেক্সট এবং হেডলাইন, এই অংশগুলির কাজ আমরা দেখব। এবং এগুলির ভিতরেও অনেক কাজ আছে, এগুলিকে প্রতিটি এক একটা পার্ট প্রয়োজন হলে আমি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি নেক্সট ভিডিওতে কাইনমাস্টার সফটওয়্যারের লেয়ারের যে অপশনগুলি আছে সেই অপশনগুলিকে আপনাদেরকে দেখাবো।
এবং সেই অপশনগুলো এবং টপিকগুলি আপনাদেরকে মোবাইল দিয়ে করে দেখাবো। তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।